নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি ঘরোয়া উপকরণ দিয়ে খুবই টেস্টি একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজ আমি বানাবো কারকুলপুর। কারকুলপুর বানানোর জন্য এখানে আমি 6টা কারকুল আর ছোট ছোট দুটো আলু অর্ধেক করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটি কুকারে কিছুটা জল দিয়ে আলু আর কারকুলগুলো এর মধ্যে দিয়ে অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। এদিকে এগুলো যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার আমি 5-6টা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো কাটা হয়ে গেছে। এবার আমি 4-5টা কাঁচা লঙ্কা, 7-8 টুকরো আদা, 4 চামচ শস্য, 2 চামচ পোস্ত আর অল্প বাদাম আমি খালি কড়াইতে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একসাথে বেটে নেব। এদিকে কুকারটি সিটি দিয়ে দিয়েছে। এবার আমি সঙ্গে সঙ্গে কুকারটির ঢাকনা খুলে অন্য একটি পাত্রে জল ঝরিয়ে নেব। কুকারটি যদি সঙ্গে সঙ্গে না খোলা হয় তাহলে কারকোলগুলো একেবারে গলে যাবে। কারকোলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি এক এক করে কারকোলগুলো থেকে ভেতরের অংশগুলো বের করে আলাদা করে নেব। আমি এগুলো একটি চামচের সাহায্যে বের করে নিচ্ছি। চামচ দিয়ে খুবই সুন্দরভাবে এগুলো বের হয়ে যায়। আমার সবগুলো কারকোল থেকে ভেতরের অংশগুলো বের করা হয়ে গেছে। এবার আমি একটি মিক্সিতে আলু আর কারকোলের ভিতরের অংশগুলো দিয়ে পেস্ট করে নেব। এবার আমি পুরের মশলাটা বানানোর জন্য একটি কড়াই বসিয়ে গরম করে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি অল্প কালো জিরে আর কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এগুলো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে ভাজবো। পেঁয়াজগুলো অল্প ব্রাউন হয়ে এলে এর মধ্যে আমি স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেব আলু আর কারকোলের ভিতরের অংশের পেস্ট। এবার এগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মশলাটা পুরো ভাজা ভাজা মতো হয়ে যায়। মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে এগুলো নামিয়ে নিচ্ছি। এবার আমি একটি চামচ দিয়ে কারকোলের ভিতরে মশলাটাকে অল্প অল্প করে এভাবে ভরে নেব। এবার এক এক করে সবগুলো কারকোলে এভাবে মশলাটা ভরে নেব। আমার সবগুলো কারকোলে মশলা ভরা হয়ে গেছে। এবার আমি বানিয়ে নেব ব্যাটারটা। ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা চালের গুঁড়ো, অল্প বেসন, অল্প ময়দা, অল্প কালো জিরে, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, অল্প নুন আর পরিমাণ মতো জল দিয়ে গুলে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে গরম করে নেব। তেলটা গরম করা হয়ে গেছে। এবার আমি কারকোলের পুরগুলো ব্যাটারে ডুবিয়ে এক এক করে তেলে ছেড়ে দেব। নিচের দিকটা কিছুটা ভাজা হয়ে গেলে এবার পাল্টে দেব। এভাবে আমি কম আঁচে কারকোলের পুরগুলো ভেজে নেব।
পুরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব। এবার একইভাবে সবগুলো পুর আমি তেলে ছেড়ে ভেজে নেব। আমার সবগুলো কারকল পুর ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার কারকলের পুরগুলো কি সুন্দর মুচমুচে হয়েছে। আপনারা এইভাবে খুবই টেস্টি কারকলের পুর ঘরে বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে।